الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أصاب من مصيبة إلا بإذن الله، ومن يؤمن بالله يهدي قلبه والله بكل شيء عليم. وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين. فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين. فإنما على رسولنا البلاغ المبين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আমিন আজকের এই মাদ্রাসাতুত তাকওয়া দারুল উলুম কওমিয়া এর উদ্যোগে 18 জন ছাত্রের পাগড়ি প্রদান তথা সমাবর্তনের
আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে আমাদেরকে ঢাকার সাভারে নবী টেক্সটাইল পূর্ব কলতাসুতি বড়ইবাড়ি বিকেএসপি আশুলিয়াতে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সেই রব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি। আল্লাহ রাব্বুল আমিনের শেখানো বাক্যে সকলে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মাজলিসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাজী মোহাম্মদ গোলাম জাফর সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলে কথা বলেছেন আমন্ত্রিত ওলামায়ে হযরত ফুজালায়ে এজাম, আমার মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাভারের মুসলমানরা কেমন আছেন ভাই? সবাই ভালো আছেন আপনারা নাকি? যারা বসে আছেন আর জায়গা পায় নাই, যারা দাঁড়ায় আছে, আপনারা ভালো আছেন, এরা খারাপ আছে? এরা খারাপ আছে? প্রিয় ভাইয়েরা, যাদের সুযোগ আছে, আমরা এই মাহফিল এই মজমাটা সুন্দর করার জন্য যদি আমরা চেষ্টা করি, ভেরি সিম্পল। আমি জানি আমার ভাইরা ভেতরে যারা বসছেন তাদের দিলগুলা কেটে দেখানো যাবে না, কিন্তু বিশাল বড় বড় দিলের মালিক ইনশাআল্লাহ, ঠিক না ভাই? নবীজি বলছেন প্রকৃত ধনীকে, সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, যা টাকা পয়সা অর্থবিত্ত। নবী বললেন না, অনেক লোকের এরকম অর্থবিত্ত আছে কিন্তু তার অভাব জীবনে ফুরায় না, অভাবই তার স্বভাব। আছে না ভাই? চাই আরো চাই, চাই আরো চাই। আর অনেক লোক আছে যাদের টাকা পয়সার কামাই কম কিন্তু দিলটা এত বড় যে ও যদি সুযোগ থাকতো পুরা দুনিয়াও কেউ চাইলে দিয়ে দিত, দিলটা তার এরকম। সুতরাং নবী বলছেন অন্তরের অভাব যে মুক্ত সেই হচ্ছে প্রকৃত অভাব মুক্ত, ঠিক কি না? আমার ভিতরের ভাইদের অভাব মুক্ত অন্তর, আগে এসে বসছে, কষ্ট করে বসছে, কিন্তু আপনারা গেলে যে জায়গা দিবে। সাভারের এই জায়গায় গার্মেন্ট ছুটি হওয়ার পরে চায়ের দোকান থেকে উনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চালায়, আমেরিকা চলায়, পৃথিবী চলায়, কিন্তু উনাকে যদি বলা হয় বাবা রে, আশারায়ে মুবাশশারা যে 10 জন সাহাবী এক বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা পাইছিলেন, এরকম 10টা সাহাবীর নাম বলেন তো? পারবে? অনেক আমাদের আছে ভাই। সুতরাং আমাদের দ্বীন ইসলামের ব্যাপারে জানার আগ্রহ আপনাদের কেন নাই এইটা আমি বুঝি না। আমাদের যুবকরা, তরুণরা, প্রত্যেক দিন তো এই মাহফিলের আয়োজন হয় না ভাই, বছরে একদিন হয়। আর তুমি রাস্তাঘাটে ঘোরো, তুমি কোরআনের এইটুকুকে মর্যাদা দাও না। তুমি সন্ধ্যার থেকে পাঁপড় খাইলে, সন্ধ্যার থেকে তুমি 12 ভাজা খাইলে, জিলাপি খাইলে, এখন পর্যন্ত যেই ওসিলাই দোকান আসলো ওই ওসিলাই তুমি এখন পর্যন্ত হাজির হলে না, আল্লাহর কাছে তুমি জবাব দিবে কি? যুবকরা আমাদেরকে মাঝে মাঝে ওয়াজ করে ভাই, একটা ওয়াজ আমাদেরকে যুবকরা করে, আমি করব? বলে হুজুর এত দূরে দূরে মাইক দিছেন, প্যান্ডেলে এসে ওয়াজ শোনা লাগবে, আর কি এমন কারণ আছে? দূর থেকে তো আমি শুনতেছি। আছে না ভাই? ওয়াজটা ভালো না ভাই? ভালো, ওয়াজ ভালো, কিন্তু দেখেন এই ভালোর সাথে আমার যুক্তির সাথে আপনার যুক্তি মিলে কিনা। এই যে মোবাইল, এই মোবাইলে আমরা দুই ভাবে ইন্টারনেট ব্যবহার করি। কয়ভাবে? একটা হচ্ছে ওয়াইফাই ডাটা আর একটা হচ্ছে সেলফ ডাটা। কি ডাটা? ওই যে ওই মুরব্বী দাড়ি পাকা হ হ করতেছে, উনার কি এই ফোন? যুবকরা বলো ডাটা কয় ধরনের? একটা ওয়াইফাই আর একটা সেলফ ডাটা। এখন আপনার বাড়িতে একটা ওয়াইফাই রাউটার আছে, ওই রাউটারের পাসওয়ার্ড আপনার জানা আছে,
আপনার মোবাইল যেটা, ওই মোবাইলের সাথে ওটার কানেকশন করা আছে, কিন্তু আপনি আপনার বাড়ির থেকে যে গার্মেন্টসে, যে প্রতিষ্ঠানে, যে জায়গায় জব করেন, ওইটার দূরত্ব হচ্ছে আধা কিলোমিটার, ওটার দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। আপনি 1 কিলোমিটার দূরে গেছেন, বুঝে থাকলে বলবেন যে আপনার রাউটারের রেঞ্জ হচ্ছে 200 মিটার, 250 মিটার, 500 মিটার। 1 কিলোমিটার দূরে আপনার রাউটারের পাসওয়ার্ড টাসওয়ার্ড সব জানা থাকলেও আপনার মোবাইলে কি রাউটার থেকে কানেকশন পাবে? যারা বললেন না তাদেরগুলো পাবে, পাবে। প্রিয় ভাইয়েরা, ভালো করে বোঝেন। আপনি ওয়াজ শোনেন, আপনি ইউটিউবে ওয়াজ শোনেন, আপনি দিনের কথা দূর থেকে শোনেন, সবগুলাই শুনতে পারেন, কিন্তু যখন যেখানে মজমা কায়েম হয়, মাজালিসুজ জিকির হয়, ওই মাহফিলের মজমাটুকু, ওই প্যান্ডেলটুকু, ওই এলাকাটুকু আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। আল্লাহ একদল ফেরেশতা পাঠান, ওই ফেরেশতারা মজমায় যারা হাজির হয় আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চায়। অতএব আপনি যেরকম ওয়াইফাইয়ের নেটওয়ার্কের বাইরে থাকলে কানেকশন পাবেন না, ওয়াজ শুনতে পারেন, কিন্তু এইখানে না আসলে আল্লাহ রাব্বুল আলামিনের মাজালিসুজ জিকিরে সরাসরি শরীক হওয়ার এবং আল্লাহর ফেরেশতাদের দোয়া আপনার কপালে জুটবে না। কথা ক্লিয়ার? আর কোনোদিন বুঝানো লাগবে এটা না। কিন্তু প্রিয় ভাইরা, এই কোরআন শুনতে আসলে আমাদের জন্য কিছু লাভ আছে, ঠিক কিনা? কিন্তু আমরা জানি না। আজকে একটু জানার চেষ্টা করি, দেখেন তো আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আমার রব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনি কিয়ামত পর্যন্ত মানুষের কাছে জানায় দেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার যত মানুষ তোমাদের কাছে বলা হলো, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইযা এসেছে, ওয়াজ এসেছে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা প্রেসক্রিপশন এসেছে। আপনি যদি কখনো ডাক্তার দেখান, ডাক্তার দেখানোর সাথে সাথে আপনি দেখবেন ডাক্তারের প্রেসক্রিপশনে 2টা ভাগ থাকে, বাম পাশে চিকন করে একটা রো করা থাকে আর ডান পাশে একটা ভাগ করা থাকে। বাম পাশের রোর মানেটা আপনি বোঝেন না, কিন্তু ডাক্তার আপনার রোগের বৃত্তান্ত শুনে শুনে সেখানে কি কি আপনার রোগ তার ইন্ডিকেশন করেছে, আর ডান পাশে আপনার জন্য যে প্রেসক্রিপশন করে দিয়েছে, খেয়াল করলে দেখবেন ওই প্রেসক্রিপশনের মধ্যে ঔষধের নাম, ঔষধের পাওয়ার, ঔষধটা দিনে কয়বার খাবেন আর ঔষধটা কতদিন পর্যন্ত আপনার চলবে, এইটা ওই ডান পাশে প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমার জন্য যেই কোরআন দিলাম, ওই কোরআনকে আমি রব্বুল আমিন বললাম মাউইযা, এইটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য প্রেসক্রিপশন। বান্দা, তোমার কতদিন পর্যন্ত এই কোরআনুল কারীমের পিছনে থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য কি কি পদ্ধতি লাগবে, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত নাগত মানুষের জন্য আমি কোরআনের মধ্যে এটা দিয়েছি। 2 নম্বরে আল্লাহ বলছেন, ওয়া মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। দুনিয়াতে তুমি যত ধরনের অসুস্থ হও, প্রত্যেক অসুস্থতার জন্য তোমার ডাক্তার আছে, কিন্তু আল্লাহ বলছেন তোমার অন্তর যদি অসুস্থ হয়ে যায়, ওই অন্তরের ডাক্তার দুনিয়াতে একজনও নাই। তোমার হাতের চুলকানির ডাক্তার আছে, পা ভেঙে গেছে ডাক্তার আছে, তোমার যদি কোনো ধরনের নিউরোর প্রবলেম হয় ডাক্তার আছে, চোখের ডাক্তার আছে, কিন্তু আল্লাহ বলছেন তোমার যদি অন্তর ঠিক না হয়, তুমি উপরে যাই হও না কেন, আল্লাহর কাছে তুমি জান্নাতের সার্টিফিকেট পাবে না। অতএব জান্নাতের সার্টিফিকেট পেয়ে তুমি যদি ফিট মানুষ হতে চাও, তাহলে আল্লাহর কাছে তোমাকে কোরআন দিয়ে ওই ফিটনেস নিতে হবে। মাঝে মাঝে আমি উদাহরণ দেই, গভীর মনোযোগে খেয়াল করেন। আপনাদের এই এলাকায় একটা ছেলে পেপারের মধ্যে বিজ্ঞাপন দেখেছে সেনাবাহিনীর 2nd লেফটেন্যান্টে লোক নিবে, কমিশন র্যাঙ্কে লোক নিয়োগ দিবে। এখন যেই না কমিশন র্যাঙ্কে লোক নিবে, সাথে সাথে দেখে কি কি কোয়ালিফিকেশান। 1 নম্বর কোয়ালিফিকেশান হচ্ছে ওই ব্যক্তিকে 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে। 2 নম্বর তার যোগ্যতা, SSC এবং HSCতে কমসে কম 2nd ডিভিশন পাওয়া লাগবে।
3 নম্বর তার কোয়ালিটি, থানার থেকে তার ক্লিয়ারেন্স লাগবে, ফৌজদারি কোনো মামলার মধ্যে তার নাম নাই। আর 4 নম্বর তার যোগ্যতা হচ্ছে কমসে কম ওই মানুষটাকে শারীরিকভাবে ফিট হতে হবে। ওই ছেলে যেই না কাগজ পেয়ে গেছে, পাওয়ার পরে দেখে বাপরে বাপ, বলছে এই জায়গাতে উভয়টাতে 2nd ডিভিশন, আমার উভয়টাতে তো গোল্ডেন প্লাস। সাথে সাথে এরপরে বলছে যে 2 নম্বরে কি, 2 নম্বরে তার জন্য যোগ্যতা চাইতে 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে। এই বেটা 6 ফিট, থানা ক্লিয়ারেন্স তার বাপ দাদার জন্মে, কারো থানায় তার নামে বিচার নাই। আর শারীরিকভাবে দেখতে শুনতে এত সুন্দর। ওই ছেলে আবেদন জমা দিয়ে দিছে, ধরেন সাভার ক্যান্টনমেন্টে তাকে ডাক দিছে, অমুক তারিখে তোমার কাগজপত্র নিয়ে হাজির হবা। ওই ছেলে ওই তারিখে কাগজপত্র নিয়ে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে এখন যেই লোক তার পরীক্ষা করবে, প্রথমে বলছে তোমার সার্টিফিকেট দেখাও। সার্টিফিকেট দেখে বাপরে বাপ, চাইছিলাম 2nd ডিভিশন, এই বেটা 2টাতেই 1st ডিভিশন। সার্টিফিকেট ওকে, এবার থানার ক্লিয়ারেন্স দেখাও। থানার কাগজ যেই না চাইছে, থানাতে দেখি থানা তাকে বলছে বাপ দাদার জন্মে তার কোনো ফৌজদারি মামলা নাই, ক্লিয়ার। এবার বলছে বেটা যা, যাওয়ার পরে হাইট মাপ দে। ও যেই না হাইট মাপতে গেছে, ওই বরাবর একটা দড়ি দেওয়া আছে 5 ফিট 6 ইঞ্চি, কিন্তু এই বেটা তো 6 ফিট লম্বা। ওর নাক বরাবর বাইতে গেছে, বলছে ব্যাক ফলে এত লম্বা, নিচ দিয়া যা। নিচ দিয়া পার করে দেওয়ার পরে বলছে জামা কাপড় খোলো। যেই না জামা কাপড় খোলাইছি, জামা কাপড় খোলানোর পরে এবার বলছে সামনে দিকে হাত 2টা সোজা করো। যেই না বলছে সামনে দিকে হাত 2টা সোজা করো, হাত 2টা সোজা করছে। ডান হাতটা টনটনা সোজা, কিন্তু বাম হাতের 4টা আঙ্গুল অল্প একটুখানি বাঁকা। এখন যেই লোকর পরীক্ষা নেয়, ওই বলছে এই ব্যাক কল, বাম হাতের নখ বেঁকা কেন, বাম হাতের নখ সোজা কর। ও বলছে স্যার এর থেকে বেশি সোজা হয় না, জন্মের পরের থেকে আমার হাতের বাম হাতের 4টা আঙ্গুল একটু বেঁকা, তাছাড়া আমার পুরা শরীর ঠিক। বুঝে থাকলে বলেন আপনারা। উভয়টাতে 1st ডিভিশন, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স বরাবর। কিন্তু ওই ছেলেটার যদি বাম হাতের 4টা আঙ্গুল একটু বাঁকা হয়, সেনাবাহিনীতে কি ওই লোকটাকে ভর্তিতে নিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে বোঝো, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন বললাম নবী আপনি জানাই দেন, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। তুমি দেখতে যেমনই হও না কেন, তোমার অন্তর যদি ঠিক না হয়, আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই। আর তোমার বাহিরের অবস্থা যেমনই হোক না কেন, আল্লাহর কাছে যদি একবার অন্তর ঠিক করে যেতে পারো, আমি আল্লাহ বললাম এইটাই তোমার জান্নাতের জন্য যাওয়ার সার্টিফিকেট হবে। আর জান্নাতে যাওয়ার এই সার্টিফিকেট অর্জন করার জন্য আল্লাহ বলছেন কোরআন ছাড়া আর কোনো বিকল্প নাই। বসেন, আপনারা বোঝেন না কেন এগুলা ভাই? এই ওয়াজটা সারা পৃথিবীতে যায়। এখানে আছেন 30,000 লোক, 10-20-30,000, সারা পৃথিবীর লেখ দেখবে হুজুরের পিছনে একটা পৃথিবী আগায় গেছে, একটা টেবিল ফ্যান দিতে পারে নাই, একটা চার্জার ফ্যান দিতে পারে নাই, হুজুরের পিছনে একজন বাতাস করতেছে। এটা কি আমাদের ইজ্জত না বেইজ্জত? আমি এটা বলি নাই কোনোদিন, আজকে সকল মিডিয়ার সামনে বললাম, সকল বক্তাদেরকে বলবো, খবরদার আপনার পিছনে কাউরে বাতাস করতে দিবেন না। আপনার বাতাস লাগলে অন্তত পক্ষে আগে বলে দিবেন, একটা টেবিল ফ্যান রাখেন। একজন বাতাস করে পুরা দুনিয়া দেখতেছে যে পুরা দুনিয়া আসমানে চলে গেছে, হুজুরের পিছনে এখন হাত দিয়ে বাতাস করা। সব কিছুর মধ্যে একটা পরিবেশনা আছে, ইসলামকে আমরা উপস্থাপন করছি। আমি অনেক স্টেজে কথা বলছি, ইদানিং আর বলি না, যে যেগুলো স্টেজে আমাদের সম্মানিত ব্যক্তিরা বসেন, অন্তত পক্ষে টাকনুর উপরে যেন কাপড়টা থাকে, অন্তত মুখে যেন দাড়ি থাকে। হাজার হাজার এখানে আলেম বসে আছে, আর আমরা এমন চেহারা নিয়ে বসে থাকি, বাহিরের মানুষ খারাপ মনে করে। চ্যাংরা প্যাংরা যেগুলো লিডার, এগুলো না হয় বাদ দিলে হয়, কিন্তু যেগুলো মুরব্বী হয়ে গেছেন, কবে দাঁড়িয়ে রাখবে না? রাগ করেন না, রাগ করেন না, কথা বলে ঠিক ঠিক বলেন কেন? চুপ করেন, চুপ করেন। এগুলো আমাদের সৌন্দর্যের ইন্টারনাল কথা, এগুলো একটাও নেটে যাবে না, এরা কেটে ফেলবে। এটা আমাদের ইন্টারনাল কথা।
তাহলে ভালো করে খেয়াল করেন, দুইটা জিনিস গেল। এক নম্বরে হচ্ছে কোরআন আমাদের জন্য প্রেসক্রিপশন, মনে থাকবে। দুই নম্বরে বলেছি কোরআন আমাদের জন্য হৃদয়ের ডাক্তারি। আল্লাহ এরপরে বলতেছেন কোরআন আরো একটা কল্যাণ তোমাদের জন্য করে, ওয়াহুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা হচ্ছে তোমার জন্য গাইডেন্স, কোরআনটা হচ্ছে তোমার জন্য হুদা। এখানে হুদা শব্দ শোনেন নাই, এরকম একজনও নাই, কিন্তু হুদা মানে কি হৃদয়ের মধ্যে আমরা ধারণ করি না। দুইটা উদাহরণ দিব, সারা জীবন হৃদয়ের মধ্যে ঢুকায় রাখবেন। কোরআন আপনাকে কি করতে পারে আপনি তাহলে বুঝতে পারবেন। হুদার একটা অর্থ হচ্ছে হুদা আপনার জন্য আলো, হুদা আপনার জন্য নূর। কোরআন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নূর। যারা এখানে বয়স্ক আছেন, মুরব্বী, অধিকাংশই তরুণ। আগে যখন আমাদের গ্রামের বাড়িগুলা ছিল, আগে যখন আমাদের প্রথম দিকে বিদ্যুৎ বাড়িতে যাইতো, তখন এখনকার মতো অটো মেন সুইচ ছিল না। তখন বাড়ির কোনো একটা কাট আউট থাকতো, চীনামাটির কাট আউট, বড় বড় বাড়ির কোনার মধ্যে লাগানো থাকতো, ঠিক কিনা? হঠাৎ করে দেখে নিজের বাড়িতে বিদ্যুৎ নাই, আশপাশের সব বাড়িতে কারেন্ট। কি ব্যাপার? সাথে সাথে চেক করো তো, কাট আউট মনে হয় কেটে গেছে। দৌড়ায় উঠে যায়, খুলছে, খোলার পরে দেখে হ্যাঁ যা ভাবছিলাম তাই, মধ্যে থেকে তো কাট আউটের লাইন নাই। সাথে সাথে বাড়ির মধ্যে তার ছিল, তার অল্প একটু নিয়ে আসে, দাঁত দিছিলে, এইবার ওপার লাগাই এবার ব্যাটারে ডাক দিয়ে বলছে, ব্যাটারে দেখায় কাট আউট কিন্তু ওই কোনার মধ্যে অন্ধকার, ওই জায়গায় লাগানো লাগবে, তুই এই জায়গায় টর্চ ধরে থাকবে। যদি এলোমেলো হয়ে যায় আর কাট আউট লাগাতে যায়, যদি নখটা ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু খবর আছে, ঠিক কিনা? ওই পোলারে দায়িত্ব দিছে, তুই এখন ধরে থাকবি টর্চটা। ও যেই না টর্চটা উপর দিকে ধরে আসে, বাপ গেছে কাট আউট লাগানোর জন্য। এখন যখন টর্চ ধরছে, টর্চের আলো দেখে ঘরের যত মশা ছিল সবগুলো আলোর দিকে আসছে। একটা মশা উঠতে উঠতে আসে, ওই ছেলের হাতের মধ্যে ভঁ করে কামড় দিছে। চিন্তা করছে, ব্যাককল, আমার এত সজাগ দৃষ্টির পরে তুই আমার হাতে কামড় দিছি, বাম হাত তো ফিরি। এক চোট নিয়ে ধাস করে দিয়েছে বাড়ি। মশা মরে গেছে কিন্তু লাইট গেছে নড়ে। বাপ গেছে কাট আউট লাগাতে, বাপ তো চিল্লায় উঠছে, ব্যাককল, তোকে বলছি টর্চ ধরে রাখতে সোজা, আর তুই নড়াস কেন? কয় আব্বা মশা। ওই বেয়াদব, এক মশা কামড় দিলে তোর এমন কি হবে, কিন্তু আমার যদি নখের মধ্যে যায় কি বিপদ। কথা ঠিক কিনা? তার মানে দুনিয়াতে যে আলোগুলো আছে, আপনি যত ফুটানি করেন প্রত্যেকটা আলো পরনির্ভরশীল। আপনি যে আলো জ্বলাচ্ছেন এইটা বিদ্যুৎ বিভাগ থেকে এসেছে। বিদ্যুৎ বিভাগ কোনো না কোনোভাবে সেই কারেন্ট উৎপাদন করে। আলোর একটা নির্ভরশীলতা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন তোমার জন্য হুদা। তুমি যদি কখনো অপারেশন থিয়েটারে যাও, কানের ডাক্তার অথবা দাঁতের ডাক্তারের কাছে যাও, সার্জনদের কপালের মধ্যে এক ধরনের লাইট লাগানো থাকে, ধরা লাগে না। ডাক্তারের চোখ যেখানে, লাইট সেখানে, দেখছেন? আমার আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে তোমার জন্য এমন হুদা। একবার যদি কোরআনের কাছে নিজেকে সমর্পণ করে দাও, এই কোরআন তোমাকে এমন আলো দেখাবে, ওই আলো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার থেকে বিচ্যুত হবে না। আরেকটা উদাহরণ বলে রাখি, মনে রাখবেন এইটা। আপনি রওনা করেছেন চন্দ্রা থেকে, আপনার বাড়ি উত্তরবঙ্গে, আপনার বাড়ি দক্ষিণবঙ্গে। রাস্তা দিয়ে আপনি চলতেছেন, খেয়াল করে দেখবেন কিছু দূর যাওয়ার পরে কোন সাইনবোর্ড এরকম আস্তে আস্তে করে বামে যাবে, আস্তে আস্তে করে ডানে যাবে। কিছু দূর যাওয়ার পরে ত্রিভুজ চিহ্নের মধ্যে উঁচু এরকম দেওয়া, সামনে আছে স্পিড ব্রেকার, সাবধানে চলাও, জোরে চলালে স্পিড ব্রেকারের সাথে ধাক্কা খাই নেমে যাবে, ঠিক না? এক লোক নাকি অ্যাক্সিডেন্ট করছে, করার পরে জিজ্ঞাসা করছে তো ট্রাক পানির মধ্যে গেল কেমনে? বলছে পানির মধ্যে গেছে, আমার কোনো দোষ নাই। আপনি আমাকে বলে দিয়েছেন তাড়াহুড়া করবি না, সবাইরে সাইড দিয়ে চলবে। প্রথমে সাইড দিছি টেম্পু, এরপরে সাইড দিছি মিনি বাস, তারপরে সাইড দিছি বড় বাস, এরপরে সাইড দিছি ব্রিজ। ব্যাককল, ব্রিজ সাইড দিলি কেন? কই চিহ্ন দেওয়া আছে সামনে সরু সেতু, সাবধানে চলেন। সামনের সরু সেতু, তাহলে সাইডে যাওয়া লাগবে না মধ্যে যাওয়া লাগবে? ও চিন্তা করছে সরু সেতু মানে সাইডে যাওয়া লাগবে। এখন ব্রিজকে যদি কেউ সাইড দেয় বাঁচার উপায় আছে। কিন্তু যেই চিহ্নগুলা দেওয়া থাকে, আপনি রাত্রেবেলা মোটরসাইকেলের হেডলাইট কেবল ফেলছেন, সাথে সাথে জ্বলে ওঠে, ঠিক কিনা?
বুঝে থাকলে বলো তো যুবক, ওর ভিতরে কি আলো ঢুকানো আছে? না, ওইটা একটা রিফ্লেক্টর স্টিকার। ওইটার মধ্যে যেই পথিকের প্রয়োজন পড়বে, যেই না মোটর সাইকেলের আলো পড়বে অথবা হেডলাইটের আলো পড়বে, রাস্তা তাকে ইন্ডিকেট করে দিবে ডানে যাবে না বামে যাবে। আল্লাহ বলছেন বান্দা একবার বুঝ কর, এই কোরআন তোর জন্য হুদা। তোকে কত দূর পর্যন্ত যেতে হবে, কোথায় যে থেমে যেতে হবে, কোন কথা বলতে পারিস, কোন সম্পর্ক রাখতে পারিস, কার পক্ষে স্লোগান দিতে পারিস, কাকে স্লোগান বিবর্জন করে দিতে পারিস। আল্লাহ বলতেছেন আমি রব্বুল আমিন কোরআনের মধ্যে তোর জন্যই হুদা দিলাম। আর আমি রব্বুল আমিন জানায় রাখলাম ও রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে ইমানদারদের জন্য রহমত, এই দুনিয়াতেও তার জন্য রহমত, কবরেও তার জন্য রহমত, ওই মিজানের পাল্লাতেও তার জন্য রহমত। আমার নবী বলছেন আল্লাহ কোরআনকে এমন পাওয়ার দিবেন, কোরআন বান্দার হয়ে আল্লাহর সাথে ঝগড়া লাগাই দিবে, আল্লাহ এই অনুমতি তাকে দিবেন বান্দাকে জান্নাতে ঢুকানোর পরে, এরপরে কোরআন তার থেকে বিচ্ছিন্ন হবে। এবার তাহলে বুঝে থাকলে বলেন যে কোরআন শুনলে আমাদের লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? বুঝে। আল্লাহ রাব্বুল আমিন এইটুকু অন্তত বুঝ দিলেন যে আজকে আমরা যারা এখানে আসছি, এই কোরআন আমাদেরকে উপকার দিবে, এই কোরআন আমাদেরকে কল্যাণ দিবে, ঠিক কি না? প্রিয় ভাইরা, আমি চাইলে যে আপনাদের কোরআন আপনাকে কি বেনিফিট দিবে এইটার উপরে আমি কমসে কম 1-1.5 ঘন্টা আলহামদুলিল্লাহ আমার প্রস্তুতি আছে, আমি আপনাদের কাছে বলতে পারি। কিন্তু আজকে এই দীর্ঘ সময় এই কথা আমরা বলবো না। আমরা ভিন্ন একটা প্রসঙ্গে নির্ধারিত সময়ে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে যে কথা শুনলে, যে কথা আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দিলে আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ হয়, এরকম কথা যেন আল্লাহ আমাদেরকে বোঝার বলার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে একটা পরিবেশ দিয়েছেন, কিছুদিন আগেও আমাদের মাঝে এরকম পরিবেশ ছিল না, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আমিন আমাদের যে পরিবেশ দিয়েছেন, এই পরিবেশকে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, আল্লাহ রাব্বুল আমিনের কোরআনের পক্ষে আপনাকে কাজে লাগাতে হবে। শুধুমাত্র মাহফিলে আসলাম, রাজনৈতিক সমাবেশের মতো শুধুমাত্র গরম করলাম আর চলে গেলাম, এতে আমাদের দুনিয়া আখিরাতে কোনো বেনিফিট হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে। কোরআন থেকে আমাদের কিছু কথা বাড়িতে নিয়ে যেতে হবে। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? 2 হাত একটু শক্ত করে উঠান, টান টান করে তোলেন একটু। আমার যুবকরা, হাত কি সোজা হয়েছে ভাই? হয় নাই, হয় নাই। ডানে বামে দেখে সোজা করেন। আচ্ছা, আরেকটা চান্স দেই, সকলে হাত নামান, হাত নামান, একসাথে সকলে উঠাবেন হাত। আল্লাহু আকবার। তুলছেন সবাই? হ্যাঁ, হাত শক্ত করেন, সোজা করেন। এবার পিছন দিকে একটু টানা দেন, ডানে বামে একটু নড়াচড়া দেন, ডানে বামে নড়াচড়া দেন। এবার হাতটা এরকম করে ধরেন, এই যে এরকম করে ধরেন, ধরে এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাতটা ধরতে পারে নাই। এগুলো চেহারা একটু চিনে নেন, মুরব্বী না হলে তাদেরকে একটু চিনে নেন, আর মুরব্বী হলে সব মা। হাত সোজা করছেন, পিছনে টান দেন, এবার দিচ্ছেন। এবার হাতটা এরকম করেন, এরকম এরকম, হ্যাঁ হাত এরকম করেন, করছেন না? মাশাআল্লাহ। এবার পিছনে নেন, পিছনে। এবার আবার একবার একসাথে হাত তোলেন, আল্লাহু আকবার। সোজা করেন। ওনারা আমাকে এর আগে দেখে নাই তো, মনে করছে যে মানে আউলা মাওলা। একদম অস্থিরে চলে যাবো। স্টেজে এই পরিমাণ মানুষ নিয়ে ওয়াজ করি না। আজকে আমি চুপচাপ আছি, জায়গা নাই, এই জন্য আপনারা বসে আছেন। এত লোক কেন স্টেজ? হাত তোলেন, শক্ত করেন, শক্ত করেন, শক্ত করেন। সোজা করছেন সবাই? গলাটা পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার দেন, দিছেন? হাত সোজা করছেন? এবার বুক বরাবর নেন, এই বরাবর। বাকি ওয়াজ এইভাবে শুনবেন। রেডি সব? এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? যারা যত পাম পড়তি দেওয়া হোক পারবেন না, তারা আল্লাহুম্মা আমিন বলেন। এই জায়গা আছে, আগেই বলছে ওনারা পারবেন। পারবেন যারা, তারা বলেন আল্লাহুম্মা আমিন। এই সাদা গেঞ্জি ভাই, এইটা কি? হ্যাঁ এরকম না, তুমি না আমার দলের লোক।
রেডি রেডি হবে ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? দেখি আমরা জানাতে চাই, আমি আস্তে করে দিব, আপনারা ফাটায় দিবেন ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? আমার না ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত মাহফিল, আপনাদের তো আজকের পরে আবার কবে মাহফিল আল্লাহ জানে, ঠিক না ভাই? এই জন্য আজকে একটা হিম্মত করে গলা ফাটায় দিতে চাই। পারবেন ইনশাল্লাহ? দেখি আমি আস্তে, আপনারা জোরে। রেডি সবাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর চন্দ্রাপা, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। আল্লাহু আকবারের স্লোগান দিলে শয়তান হাওয়া মারতে মারতে বিদায় হয়। দুনিয়াতেও অনেকে আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করতে পারে না। সব দলের স্লোগানে আল্লাহু আকবার নাই। দুনিয়াতে তো আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না। ভালো করে জেনে রাখবেন, এরা শয়তানের খালাতো মামাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। অলসতা গেছে না ভাই? অনেকে মনে করছিল যাই কি বাড়ি, যাই কি না, আর সেইগুলো যাতে যাবে না অন্তত পক্ষে আধা ঘন্টা, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আজকে জুমার রাত, আমরা দীর্ঘ সময় কথা বলবো না। আপনারা দেখেছেন বাংলাদেশের ভাগ্যাকাশে যে নতুন সূর্যোদয় আমরা দেখতে পাচ্ছি। এই সূর্যোদয়ের পরে কতকগুলি কুচক্রী মহল এই বাংলাদেশে নানান ধরনের ষড়যন্ত্রের জাল বিছায় রেখেছে। তারা নানান সময় নানান নাম নিয়ে আমাদের মাঝে আসতেছে, কিন্তু সবচেয়ে সেনসিটিভ যেটা, সেটি হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের চট্টগ্রামে আমাদের একজন মুসলিম আইনজীবীকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা মুসলমানরা বলেছি, চট্টগ্রামের মানুষ যদি রাগ করে সবাই থুতু ফেলে দিত, অথবা চট্টগ্রামে যত মুসলমান সবাই মিলে যদি ইচ্ছা করে প্রস্রাব করে দিত, তাহলে এই সকল চক্রান্তকারী এবং তাদের বীজ ভেসে চলে যেত। কিন্তু আমরা তাদেরকে শান্ত থাকতে বলেছি। আমরা বলেছি বিচার এখন সরকারের কোর্টে, আপনি ঠিকঠাক মতো ইনসাফ মতো বিচার করেন, কেননা 16-17 কোটি মুসলমান রেফারির ভূমিকায় আপনাদেরকে দেখতেছে। আপনারা যদি ভুল করেন, বাঁশি বাজায়া লাল কার্ড দেখায়া আপনাদেরকেও বিদায় করে দিতে বাংলার তৌহিদি জনগণ সময় নেবে না। এই জন্য আমরা কোনো উগ্রতা দেখাই নাই, আমরা কোনো সম্প্রীতির বাহিরে কখনো আসি নাই। আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, সম্প্রীতি রক্ষা করার জন্য। কিন্তু আমরা দেখেছি 17 কোটি মুসলমানদেরকে শুধু সবক দেওয়া হয় সম্প্রীতি রক্ষা করো, আর তাদেরকে কেবলমাত্র বলা হয় তোমরা যা ইচ্ছা তাই করো। বেশি দিন ধৈর্যের বাঁধ টিকে থাকবে না। অতএব বাঁধ টিকে রাখতে চাইলে সুষ্ঠুভাবে এই ঘটনার অচিরেই বিচার করতে হবে। আপনারা খেয়াল করলে দেখবেন 47-এর স্বাধীনতা, যেটা আমাদের প্রকৃত স্বাধীনতা, ওই স্বাধীনতা নিয়ে একদল কথা বলে না। বাংলাদেশে আজকে আপনার একটু জমি আছে, আপনি জমিদারিতে আপনার জমিতে আপনার রেজিস্ট্রি হয়। আপনি কি জানেন ওই 47-এর স্বাধীনতার আগে এই বাংলাদেশে শেরে বাংলা একে ফজলুল হক অবিভক্ত বাংলার যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, জমিদারি প্রথা তিনি প্রথম বিলুপ্ত করে আপনার আমার ওই দাদাদের আর এই আমাদের দুই পারের মানুষেরই জমির মধ্যে আমাদের নামটা লিখেছিলেন ওই শেরে বাংলা একে ফজলুল হক।
উনি চেয়েছিলেন উভয় বাংলা মিলায় একটা বাংলা হোক। এই জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে তার অনেক ধরনের দূরত্ব ছিল, কেননা তিনি মুসলিম লীগ করতেন না। কিন্তু পরবর্তীতে যখন দেখেছেন দাদা বাবুদের হেডাম বেশি, ওরা মুসলমানদেরকে গোনে না, তাদের মধ্যে এক ধরনের বুর্জোয়া এবং তাদের মধ্যে এক ধরনের এলিট ভাব আছে, তখন তিনি নিজের অস্তিত্ব, নিজের হেডাম সব কমায় দিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে এক হয়ে 47-এর 14 আগস্ট এই মানচিত্র, যেটি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গঠিত হয়েছিল, সেই মানচিত্রের আলোকে 71 সালের স্বাধীনতা পেয়েছি। সেই মানচিত্রের আলোকে আমরা ফ্যাসিস্টদেরকে সরাই দিয়ে এখন আমরা একটা অভ্যুত্থান করেছি। সুতরাং যারা 47-এর মানচিত্রকে অস্বীকার করতে চায়, তারাই প্রকৃতার্থে এদেশের মধ্যে অন্যায় অনাচার করতে চায়, অপর রাষ্ট্রের ইন্ধনে তারাই এদেশকে অশান্ত করতে চায়, ঠিক না? অতএব চিনে নিতে হবে কে আপনার বন্ধু আর কে আপনার দুশমন। কিচ্ছু জানে না, ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নাই। তরুণ, এই দেশের ভবিষ্যৎ তোমার আমার হাতে, কেননা মুরব্বীদের বয়স হয়েছে। এখন আমরা যদি আমাদের দেশের পক্ষে না থাকি, আমরা যদি আমাদের দেশের পক্ষে কথা না বলি, তাহলে নিশ্চয় বিপদ কত বড় হবে সেটা আমরা কল্পনাও করতে পারবো না। আপনারা দেখেছেন, গতকালকেও আপনারা দেখেছেন সার্জিস এবং আমাদের প্রিয় হাসানাতকে, তাদেরকে বারবার গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, পৃথিবীতে 3 দেশের গোয়েন্দা, একটা হচ্ছে আমেরিকান গোয়েন্দা। তারা যখন কাউকে টার্গেট করে, তখন তাদের টার্গেটের পদ্ধতি হচ্ছে শুট করা। শুট করা মানে কি? কিল করে দেওয়া। তাদেরকে এমন জায়গা থেকে তারা তাক করে, স্নাইপার, আপনি কল্পনাও নিতে পারবেন না, তাদেরকে শুট করে শেষ করে ফেলে। আরেকটা গোয়েন্দা, তারা ইসরায়েলি মোসাদ, এদের টার্গেট হচ্ছে এরা বিস্ফোরক কোনো জায়গায় দিয়ে টাইম বোমের মতো করে রেখে, আপনি কল্পনাও করতে পারবেন না 3 মাস আগে যেই বাড়ি ওই হামাসের ইসমাইল হানিয়ার জন্য সিলেক্ট করা ছিল, 3 মাসের তারও আগে সেখানে তারা নিজস্ব পদ্ধতিতে বোমা ফিট করে সেখানে তারা ইসমাইল হানিয়া সহ চেজার বিস্ফোরণ করে লেবাননে মানুষকে মেরেছে। আর একটা নাম নিচ্ছি না, আরেকটা গোয়েন্দা সংস্থা আছে যারা স্যাবলা, ওরা এইগুলা করে না, কিন্তু ওরা গাড়ি চাপা দিয়া, গাড়ি অ্যাক্সিডেন্ট করায়া বহু মানুষকে দুনিয়ার থেকে বিদায় করছে। এটা তাদের টার্গেট কিলিং এর অংশ। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, আপনারা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। তবে আমরা একটা কথা বলি ভাই, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমিও কৌশল করো, আল্লাহও কৌশল করেন। আল্লাহ যদি চান তাহলে কখনো আল্লাহর কৌশলের উপরে কারো কৌশল বিজয়ী হবে না। মুসলমানরাই শেষ হাসি ইনশাআল্লাহ হাসবে, ঠিক কি না? কিন্তু তার জন্য তো আমার ভিতরে ঈমান দরকার, তার জন্য তো আমার ভিতরে গেলে হইচই নয়, কোরআনের তালিম দরকার, আমার জীবনে একটা পরিবর্তন দরকার। যেই লোক দাঁড়ায়া মুতে এশার নামাজ না পড়ে ফজর পড়বে না, এখানে এসে স্লোগান দিচ্ছে, বলেন তো এই লোক দিয়ে কি হবে? কি হবে ভাই? কিচ্ছু হবে না। এই জন্য বলবো আমাদের তালিম তারবিয়াত লাগবে, ঠিক না? আমি আপনাদের কাছে নির্ধারিত একটা সূরা থেকে নির্ধারিত একটু কথা বলতে চাই। আশা করি আপনারা আমার কাছ থেকে এর আগে না শুনলে, এই কথা এর আগে এভাবে আপনাদের কাছে উপস্থাপন করা হয় নাই। আমি আপনাদের কাছে সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট, আর 40 মিনিট কথা বলে ফেলছি, আর 30 থেকে 40 মিনিট আপনাদের সামনে একটু কথা বলতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? আসেন তো ইনশাআল্লাহ? চলেন তাহলে আমরা সমস্বরে একযোগে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। একটা জবানও বন্ধ থাকবে না, কাছে দূরে ঘরে বাড়িতে যেখানে মাইকের শব্দ যাচ্ছে সকলেই আমার সাথে একসাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াতলু আলাইহিম নাবা'আল লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আমার আল্লাহ রাব্বুল আমিন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন, ও আমার হাবিব,
আপনার প্রতি আমি এখন যে ওহী দিচ্ছি, আপনার প্রতি দায়িত্ব হলো আপনি এই ওহীটা আপনার উম্মতের কাছে তেলাওয়াত করে শোনান, তাদের কাছে আপনি এটা তেলাওয়াত করে জানায় দেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, আল্লাহ কোরআনে অনেক জায়গাতে নবীকে বলেছেন কুল, হে নবী আপনি বলুন। অনেক জায়গায় নবীজিকে বলা হয়েছে মানুষের কাছে বার্তা পৌঁছায় দেওয়ার জন্য, কিন্তু রব্বুল আমিন এই জায়গাতে কেন ওয়াতলু বললেন, আপনি তেলাওয়াত করলেন কেন বললেন? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম মিলে যখন খানায় কাবা নির্মাণ করলেন, খানায় কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আয় রব, আমি আর ইসমাইল মিলে খানায় কাবার প্রাচীর দাঁড় করিয়েছি, আপনি এটাকে কবুল করে নেন। মুফাসসিররা বলছেন আল্লাহর কাছে এইটুক বলেছেন, কিন্তু আল্লাহ রব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে এমন নিয়ামত ঢেলে দিলেন, ওইটার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা দোয়া করলেন, আল্লাহর ঘর টিকে থাকবে এমনি এমনি নয়, আল্লাহর ঘর টিকে থাকার জন্য আল্লাহ একটা পদ্ধতি দান করলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আয় আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি আমার উম্মতের মধ্যে থেকে, আমার সন্তানদের মধ্যে থেকে এমন নবী আপনি সেখানে প্রেরণ করেন যেই নবীর কমসে কম 4টা গুণ হবে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। 1 নম্বর, আপনার আয়াতগুলা তাদের কাছে তেলাওয়াত করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত জেনে রাখো, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছি অনেক অনেক হাজার বছর আগে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে দুনিয়ার বুকে আমাকে পয়গম্বর হিসাবে প্রেরণ করেছেন। আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকের আছে চিন্তা করি এই লোকের জন্য দোয়া করলে কি হবে, এই দোয়াটা আমি করব কি করব না। আল্লাহ আপনার চিন্তার মধ্যে যত বড়ত্ব রাখে তত বড় দোয়াটা আপনি করে দেন। আজকে আপনার দোয়া হয়তো কবুল হয় নাই, আপনি দেখে যেতে পারেন নাই, কিন্তু আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনার 50 প্রজন্ম পরেও এমন হয়তো নিয়ামত দিবে, আপনি কিয়ামতের ময়দানে জান্নাতে যেয়ে বুঝতে পারবেন যে আপনার দোয়ার ফজলে আল্লাহ এই নিয়ামতটা অমুক বান্দাকে দিয়েছিল। এই জন্য দোয়া করতে হিংসা করা যাবে না। আপনার কাছে যতটুকু সুযোগ থাকবে অপরের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আমিন নবীকে বলছেন, গভীর মনোযোগ দেন, ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনি তাদের কাছে এই ঘটনাটা বলেন, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে আমার আয়াত দিয়েছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ রাব্বুল আমিন কোন ব্যক্তির কথা নবীকে এখানে বলতে বলেছেন জানো নাকি? তিনি বলছেন মুসা আলাইহিস সালামের কওমে এক লোক ছিল, লোকের নাম ছিল বালাম ইবনে আবার। আল্লাহর নবীকে ওই লোকের কথা বলতে বলা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলছেন না, এখানে উমাইয়া ইবনে আবি সালতের কথা বলতে বলা হয়েছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, লোকের কথা যাকেই বলতে বলা হোক, কিন্তু আল্লাহ এই জায়গাতে এমন 4টা দোষের কথা বলেছেন যেই 4টার কথা কিয়ামত পর্যন্ত যেই মানুষের জীবনে লেগে যাবে, আল্লাহ মূলত তাদের দীক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, হযরত মুসা আলাইহিস সালামের সময় একজন লোক ছিল যার নাম ছিল বালাম ইবনে আবার। এই লোকটার কোয়ালিটি ছিল, সে যখনই আল্লাহর কাছে যা দোয়া করত সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যেত। আল্লাহু আকবার। মুস্তাজাবুদ দাওয়া। আমাদের কওমের মধ্যেও উম্মতে মুহাম্মাদের মধ্যেও আল্লাহর নবী বলেছেন এরকম অনেক মুস্তাজাবুদ দাওয়া আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজে একটা ঘটনা বর্ণনা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, আমি হাদিস সংগ্রহ করার জন্য মিশরে গেলাম। যাওয়ার পরে এমন শীতের রাত, এশার নামাজ পড়ে আমি যেই না মসজিদের বারান্দায় অপেক্ষা করছি, আজকে তো হাদিসটা আমি নিতে পারি নাই, আগামীকালকে হাদিসটা সংগ্রহ করে তারপরে যাব। শীতের রাত্রে কনকনা শীত, চিন্তা করছেন মসজিদে কোনো রকম রাতটা পার করে দেব। মসজিদের মধ্যে বসে আছেন, বসে বসে সকলের নামাজ পড়া যখন শেষ, মসজিদের মুয়াজ্জিন যখন দরজা লাগাইছে, লাগানোর সময় এসে বলতেছে, ও মুসাফির, এই মসজিদে মুসাফিরদের রাত্রে থাকার ব্যবস্থা নাই, আপনাকে মসজিদ থেকে বের হতে হবে। সে চেনে নাই যে এটা ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল, দুনিয়ার শ্রেষ্ঠতম মুহাদ্দিসদের একজন। সে চিনতে না পেরে তাকে যেই না বের করে দিয়েছে,
ইমাম আহমদ ইবনে হাম্বল দেখেছেন সামনে তাকায় একটা রুটির দোকান দেখা যায় যেখানে একটু আগুন জ্বলতেছে। আমি যাই তো অন্তত পক্ষে শীতের দিনে আগুনের তাপে আশপাশটা গরম থাকবে, ওইখানে যে একটু অপেক্ষা করি, রাতটা তো কোনো রকম পার করতে হবে। যেই না তিনি ওই দোকানে গেছেন, যাওয়ার পরে চুপচাপ বসে আছেন, তাকায় তাকায় দেখতেছেন রুটি বানাচ্ছে, বেলতেছে, সেঁকতেছে, পরিবেশন করছে একটা তরুণ যুবক। কিন্তু লক্ষ্য করে দেখেছেন ঘন্টাখানিক তার দিকে তাকায়া, যতক্ষণ ওই যুবক কাজ করে মুখ কোনো সময় বন্ধও থাকে না, মুখটা শুধু বিড়বিড় 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 করতে থাকে। অনেকক্ষণ দেখার পরে ওই যুবকও খেয়াল করছে একজন মুসাফির খাবারের অর্ডার করে না, কিন্তু বসে আছে। জিজ্ঞাসা করছে, ওহে মুসাফির, কোথা থেকে এসেছেন, কেনই বা এখানে বসে আছেন? বলেছেন, আমি এসেছি অনেক দূর থেকে ভাই, মসজিদে থাকতে চেয়েছিলাম, থাকার ব্যবস্থা নাই, তোমার ওই উষ্ণতায় একটু রাতটা পার করতে চাই, সকালবেলা আবার আমার কাছে আমি বেরিয়ে যাব। এই কথার হতে হতে একটু মহব্বত তৈরি হয়েছে। সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে জিজ্ঞাসা করছেন, যুবক, অনেকক্ষণ বসে আছি আর তোমার দিকে তাকায় আছি, আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই, কিছু যদি না মনে করো। বলেন মুসাফির। বলে, আমি আসার পর থেকে দেখেছি রুটির খামির তুমি বানাও, রুটিটাও তুমি বেলো, রুটিটাও তুমি সেঁকো, আবার যখন কাস্টমার আসে তার কাছে পরিবেশনও করো, কিন্তু সব সময় তোমার মুখ বন্ধ থাকে না, মুখটা বিড়বিড় করে কি জানি বলতেই থাকো। তুমি কি হাফেজ নাকি কি পড়ো তুমি? বলে, না না মুসাফির, আমি হাফেজ নই, তবে আমি একটা আমল করি, যতক্ষণ আমি থাকি অন্যের সাথে কথা বলতে না হয়, আমি সব সময় কেবল পড়তেই থাকি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাথে সাথে যুবক বলতেছে, মুসাফির জানেন আমি যে এই কথাটা বলি সবসময়, এটাতে আমার কি লাভ হয়? বলে, আমি কেমনে জানবো ভাই, জীবনের প্রথম তোমার সাথে দেখা, কেমনে জানবো? বলে, মুসাফির শুনেন, আমি যে আমলটা করি সব সময়, এই আমল করার দ্বারা রব্বুল আমিন আমাকে এমন একটা ইজ্জত দিয়েছেন, আমি আল্লাহর কাছে কোনো বিষয়ে যদি প্রার্থনা করি, কোনো বিষয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হতে এক মুহূর্ত দেরি হয় না। তবে মুসাফির, একটু বাড়াবাড়ি করে ফেলছি, একটু বেশি বলে ফেলছি, একটা বিষয় তবে একটু ভিন্ন। কি বিষয়? বলে, তবে এতদিন পর্যন্ত যা দোয়া করেছি সব কবুল, কেবল আমার একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই। বলে, সব কবুল, একটা কবুল না? বিরাট ব্যাপার তো, কি কবুল না? বলে, আমার বাড়িতে একজন বৃদ্ধা মা আছেন, ওই মায়ের সেবা যত্ন আমাকে করতে হয়, খাওয়াতে হয়, ঔষধ দিতে হয়, ঘর থেকে বের করতে হয়, ঘরে দিয়ে আসতে হয়, এই জন্য আমি দূরের পথ সফর করতে পারি না। কিন্তু আমার মনের মধ্যে আল্লাহর কাছে বিরাট একটা দাবি দিয়ে রাখছি, আল্লাহ, তোমার যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আছেন যিনি মদিনায় থাকেন, তোমার হাদিসে নববীর খেদমত করেন, আল্লাহ জীবনে একবার অন্তত পক্ষে ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বলকে আমাকে দেখা করায়। ও মুসাফির শোনো রে ভাই, সব দোয়া কবুল হয়েছে বলছি, কিন্তু একটা দোয়া আমার কবুল হয় নাই। এই কথা শোনার সাথে সাথে আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেছেন, লাভ দিয়ে আল্লাহু আকবার বলে বলছেন, যুবক, তোমার কথার ব্যাপারে আমার কিছু সন্দেহ মানুষ মাত্র হয়, কিন্তু এখন আর কোনো সন্দেহ নাই যে তোমার সব দোয়া কবুল হয়। যুবক বলে, কেমনে আপনি বুঝলেন? বলে, শোনো, তুমি এতদিন পর্যন্ত যা দোয়া করছো সব কবুল, আর আল্লাহর কাছে বলেছো, আল্লাহ একবার মদিনায় নিয়ে আমাকে আহমদ ইবনে হাম্বলকে দেখায়, কিন্তু আল্লাহ তোমাকে এত পছন্দ করেন, এমন কবুল করেছেন, এই শীতের রাত্রে আল্লাহ তোমার দোয়া কবুল করে আহমদ ইবনে হাম্বলকে তোমার রুটির দোকানে হাজির করছে। মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই কবুল হয়। কত কথা বলি, কত গল্প মারি, আজে বাজে কথা বলি, সুযোগ পাইলে ফালতু আলাপ করে, গান শুনি, কিন্তু মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি। মেশিন চালাচ্ছি, কাজ করতেছি, আয়রন করতেছি, বাড়ির থেকে বেরিয়ে গেছি, ফিরতেছি, যেদিকেই আপনার চিন্তা থাক, জবটা যদি আপনার মুখের মধ্যে এই তাসবিহগুলা থাকে, আল্লাহর কাছে বান্দাটা জাকিরিন হিসাবে লেখা হয়, আর আল্লাহর বান্দা এরপরে দোয়া করে, দোয়া করার সাথে সাথে বান্দার দোয়া কবুল হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, মুসা আলাইহিস সালামের কওমে এরকম একজন লোক ছিল, দোয়া করলেই কবুল হয়। মুসা আলাইহিস সালাম আসার পরে লোকজন আসলো তার কাছে, এসে বলতেছে,
আমাদের কওমের মধ্যে একজন লোক আসছে, ঝামেলা তৈরি করতেছে, লোকের নাম মুসা। বালাম তুমি ওর বিপক্ষে বদদোয়া করো, এই ঝামেলা আমরা রাখতে চাই না সমাজে। তিনি বলতেছেন তোমরা যে লোকের কথা বললা আর যে কোয়ালিটির কথা বললো হলেও হতে পারে নবী, আমি তার বিপক্ষে দোয়া করতে পারবো না। সাথে সাথে লোকজন বলছে বালাম তুমি মনে করছো আমাদের স্বার্থে তোমার কাছে আসছি? জি না, আমরা তোমার স্বার্থে আসছি। কি স্বার্থ আমার? বলে তোমার দোয়া কবুল হলে বলেই না আমরা তোমার কাছে আছি, হাদিয়া তোহফা দেই মিয়া। আর তোমার একই বনের মধ্যে যদি দুইটা বাঘ হয়, মুসারও যদি দোয়া কবুল হয়, সে যদি পয়গম্বর হয়, তোমার কাছে কেউ আসবে নাকি? আর তোমার ভালোর জন্যই বলছি বদদোয়া করো। টোপ গিলে নিছে, নেওয়ার পরে দোয়া করে দিছে আল্লাহর কাছে, আল্লাহ মুসা এবং তার কওমকে তুমি ধ্বংস করে দাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন ইলহাম করে দিয়েছেন তার অন্তরের মধ্যে, বালাম নিজের মর্যাদা নিজে নষ্ট করে ফেললি, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবি আর কখনো তোর কোনো দোয়া কবুল করা হবে না। নবীকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগ খেয়াল করে শুনেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন ওই লোকটা সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিনের বিধান, আল্লাহর আয়াত জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে নিজের মুখকে ফিরাই নিল, নিজের মুখকে অন্যদিকে করে নিল। জিজ্ঞাসা করব ও আল্লাহর আয়াতকে জেনে অস্বীকার করলো না না জেনে? কথা বলেন। আল্লাহর দয়া সে চিনতো না চিনতো না? বুঝেন নাই? ভালো করে একটু উদাহরণ দেই। ফানসালাকা মানে কি? আল্লাহর আয়াত থেকে আপনি কিভাবে সরে গেলেন, আল্লাহর নিদর্শন থেকে সরে গেলেন। আপনি ঈদের সময় বাড়িতে যাচ্ছেন, বাসের মধ্যে উঠছেন, উঠার পরে এমন ভিড়ের ভিড় বাসের মধ্যে রড ধরে দাঁড়ায় আছেন, ডাইনে নড়া যায় না, বামে নড়া যায় না, পিছনে নড়া যায় না, এমনকি অনেক সময় কোমর চুলকায়, চুলকানোও যায় না। আছে কি না? আসরের ওয়াক্ত হয়ে গেছে, চিন্তা করতেছে না হারে একটু যদি বাস দাঁড়াতো, একটু যদি ওযু করতে পারতাম, একটু যদি সিজদা দেওয়ার জায়গা পেতাম, আসরের নামাজ পড়তাম। কিন্তু নড়ারই সুযোগ নাই। এই করতে 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 আপনার আসরের ওয়াক্ত পার হয়ে গেছে। বুঝে সুঝে উত্তর দিবেন, আপনি যে আসরের নামাজটা বাদ দিলেন, এইটাকে আপনি ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। আমার ইচ্ছা ছিল কিন্তু আমি পারি নাই। আর একটা ছেলে আসরের আজান হইছে মসজিদে, উনি চায়ের স্টলে বসে আড্ডা মারে, মোবাইলে ডানে ঠেলে, বামে ঠেলে, উপরে ঠেলে, নিচে ঠেলে, বন্ধুর সাথে আড্ডাবাজি করে। একামতের শব্দ অনেক সময় মসজিদ থেকে চায়ের স্টলে শোনা যায়। ওই ছেলে তারপরেও নামাজে যায় না। এবার বুঝে থাকলে বলেন তো, এই যে নামাজটা বাদ দিল, ও কি ইচ্ছা করে নাকি অনিচ্ছা? হ্যাঁ, ভালো করে বোঝেন। আয়াতের তাফসীর বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলছেন ফানসালাকা মিনহা, আয়াত সে চিনতো, চিনে আল্লাহর আয়াত থেকে দূরে সরে গেছে। এখন বুঝে থাকলে বলেন তো, আল্লাহর নিদর্শন, আল্লাহর হুকুম জানার পরেও, বুঝার পরেও আমাদের সমাজ থেকেও মুখ ফিরায় নাই, এরকম মুসলমান আছে কিনা? আপনারা যদি সাহস দেন তাহলে একটা প্রশ্ন উত্তর আপনাদের কাছে দিব, বুঝেন। কিন্তু পাকিস্তানের এক ছেলে তার ওস্তাদের সামনে বসা, ওস্তাদ জিজ্ঞাসা করছে, বাবা অনেকদিন পড়ালাম, সব সময় আমারে প্রশ্ন, আজকে আমি তোর কাছে একটা প্রশ্ন করব, উত্তর দিতে হবে বাপ। বলছে বলেন ওস্তাদজি। বলছে বলো তো, দুনিয়াতে কারা কারা নামাজ পড়ে না? ছেলে বলছে ওস্তাদ আমি আমার ক্ষুদ্র জ্ঞানে দেখছি 3 ধরনের লোক নামাজ পড়ে না। কয় ধরন? এক ধরনের লোক যারা দুনিয়ার বুকে পাগল অথবা অজ্ঞান। বলেন কে? 2 নম্বর কে বাপ? বলছে 2 নম্বর দুনিয়ার বুকে নামাজ পড়ে না যেই ব্যক্তি মৃত, মরা মানুষ নামাজ পড়ে না, তার নামাজ পড়া লাগে, ঠিক কি না? 3 নম্বরে কে? বলে ওস্তাদ 3 নম্বরে দুনিয়ার বুকে যে অমুসলমান, সে নামাজ পড়ে না। আমি গবেষণা করে দেখছি মৃত, অমুসলমান, পাগল অথবা অজ্ঞান, এই 3 শ্রেণীর লোক কেবল নামাজ পড়ে না। আপনাদের কাছে মুখস্থ আছে কিনা জানার জন্য জিজ্ঞাসা করব, নামাজ পড়ে না কয় শ্রেণীর লোক? 1 নম্বর, 2 নম্বর মৃত, 2 নম্বর, 3 নম্বর অমুসলমান। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, উত্তর দিতে হবে। একটা জবান বন্ধ থাকবে না, ডানে বামে, দাঁড়ানো বসা, ঘরে বাহিরে,
বলেন তো আপনি আমি কি পাগল নাকি অজ্ঞান? আপনি আমি কি দুনিয়ার বুকে মৃত? আপনি আমি কি দুনিয়ার বুকে যারা আছে অমুসলমান? যান, বাড়ি চলে যান, আমার কোনো দায় নাই। আপনি নিজেই বলছেন আপনি পাগল না, আপনি মৃত না, আপনি অমুসলমান না। এখন যদি নামাজ না পড়েন এই তিনের কোনো একটার মধ্যে, কথা ঠিক কিনা? বুঝে খান, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবী জানান ওই লোকটা কি করলো, ফানসালাকা মিনহা, আল্লাহর আয়াত থেকে নিজের মুখ ফিরায় নিল। আল্লাহ বলছেন এবার 2 নম্বর সে আরেকটা অপরাধের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। আল্লাহ বলছেন ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না আল্লাহর আয়াত থেকে কেউ মুখ ফিরায় নাই, সাথে সাথে শয়তান তার অনুগামী হয়ে যায়। কথাটার মানে বোঝেন নাই, বোঝেন নাই, ভালো করে খেয়াল করেন। আপনি আপনার সন্তানকে, আমাদের সন্তানকে আমরা বকা দেই, এই শয়তানি করবি না, বলেন না ভাই? মানে কি যেই কাজটা করতেছে ওইটা খারাপ কাজ, বাজে কাজ, শয়তানি কাজ, আপনি বলছেন শয়তানি করবি না, বলি কি না? কিন্তু আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নেয় সে তখন আর শয়তানি কাজ করে না। ফাতবাহু শাইতান, তখন শয়তানি তার অনুগামী হয়ে যায়। ফাকানা মিনাল গাওয়িন, যখন শয়তান কার অনুগামী হয় আল্লাহ বলছেন পথভ্রষ্ট হওয়া ছাড়া উপায় নাই। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন কয়টা অপরাধের কথা বলেছেন? 2টা। কয়টা? জোরে বলেন মুখ দিয়ে, কয়টা? আপনারা তো কি রে ভাই কাছে আছেন তো, কয়টা? 2টা। এবার চলেন পরের আয়াতে, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল লাযিনা কাযাবু বিআয়াতিনা। আমার রব্বুল আমিন বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, যদি আমি চাইতাম সে যদি আল্লাহর বিধানের উপরে থাকতো, আল্লাহর হুকুম মেনে নিত, আমি আল্লাহ তার মর্যাদাটাকে বৃদ্ধি করে দিতে পারতাম। কিন্তু এই কমবক তারও 2টা অপরাধ করলো। প্রথমে অপরাধ ছিল 2টা, এখন আল্লাহ বলতেছেন আরো 2টা। তাহলে টোটাল অপরাধ কয়টা? হয় নাই, হাতগুলো রেডি করেন এরকম করে, বাম হাত নামান তাড়াতাড়ি করে। টোটাল অপরাধ কয়টা? সকল হাত ওঠে না, একসাথে সব হাত ওঠান লাগবে। টোটাল অপরাধ কয়টা? আর একটা লাস্ট চান্স দিলাম, হাত নামান সবাই। টোটাল অপরাধ কয়টা? আলহামদুলিল্লাহ, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন 3 নম্বর অপরাধ ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই বেটা নিরেট দুনিয়াদার হয়ে গেল। তার স্বভাব চরিত্রটা সব সময় দুনিয়া আর দুনিয়া বানায় ফেলল। দুনিয়া ছাড়া আর কিচ্ছু বোঝে না, হালাল হারাম বাজ বিচার করে না। খুলদুন শব্দের অর্থ দুনিয়াতে এমন কতগুলা প্রাণী আছে যারা সব সময় 4 পায়া, সব সময় মাটির দিকে মুখ দিয়ে থাকে। চেনেন এরকম প্রাণী? গরু, ছাগল চেনেন? অনেক সময় ছাগল উপর দিকে পাতা খাওয়ার জন্য ওঠে, কিন্তু পাতা খাওয়ার জন্য 2 পা দিয়ে উঠলেও তার সব সময় মুখটা নিচের দিকে। আল্লাহ বলছেন দুনিয়াতে এমন কতগুলা মানুষ আছে যেই মানুষগুলো আখলাদা ইলাল আরদ, তারা এমন ভাবে দুনিয়াদার হয়ে গেছে দুনিয়া ছাড়া আর কিছুই বোঝে না। উদাহরণ না দিলে বুঝবেন না। আপনি একটা দোকানদার, আপনার দোকানের মাল হালাল, কামাই হালাল, সব হালাল, কিন্তু আপনি এটাকে হারাম আর দুনিয়াদার বানান কেমনে? বলছে ভাই আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম, আছে না ভাই? কই আপনি আমার বউনির কাস্টমার, সকাল 11টায় 50 নম্বর কাস্টমারকে বউনি বলে। চেনা লোক জীবনে দেখেনি কেনা দাম বলে 500 টাকা। আছে কিনা? ও দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, কেবল দুনিয়ার দুনিয়া। আর এই রকম হারাম অর্থবিত্তের দুনিয়াতে কতগুলা মানুষ আছে বিরাট গরম দেখায়, আছে কিনা? গরম দেখায়। এক বাদশা ছিলেন, যে বাদশার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে সে যদি আমার যুগ পেত সে ইমানদার হয়ে যেত, ভালো বাদশা। ওই বাদশার দরবারে একটা শ্বেত হাতি ছিল, সাদা হাতি। সাদা হাতি চিনেন? খুব রেয়ার,
হাজার হাজার লাখ লাখ হাতির মধ্যে একটা সাদা হাতি হয়, পুরা সাদা হাতি, হাতি তো কালো। একদিন বাদশা তার সাদা হাতিটা দেখতে গেছেন, যে খেয়াল করে দেখেন ছোট্ট একটু একটা ব্যাঙের বাচ্চা। কিসের বাচ্চা? ব্যাঙের বাচ্চা। লাফ দিয়ে উঠে হাতির মাথায় লাথি দিয়ে আবার বসে, লাথি দিয়ে আবার বসে। বাচ্চা তো অবাক হয়ে গেছে যে একটা ব্যাঙের বাচ্চা, এত বড় প্রাণী, হাতির মুখে লাথি দিয়ে বসে। উনি সাথে সাথে ওনার দপ্তরে যায় বসছেন, বসে প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে বলছেন, প্রধানমন্ত্রী এদিকে আসো, আমার যে সাদা হাতি আছে দেখছি একটা ছোট্ট ব্যাঙের বাচ্চা ওর কপালের মধ্যে লাথি দেয়, এত বড় দুঃসাহস আমার এই রকম জায়গাতে একটা হাতিকে লাথি দেয়, এটা তো সাধারণ ঘটনা নয়। তোমাকে 1 মাস সময় দিলাম, এটার কারণ উদ্ঘাটন করবা, তাছাড়া তোমার ঘরের থেকে কল্লা আলাদা। প্রধানমন্ত্রী বলছে, বাচ্চা নামদার, যদি ধরের থেকে কল্লা আলাদা করতে চান তো 1 মাস অপেক্ষা করার দরকার নাই, এখনই নিয়ে ফেলাম। বলছে কেন? বলছে আমি না জানি হাতির ভাষা, না জানি ব্যাঙের ভাষা, তা আপনি বলে দিছেন ও লাত্তি মারে কেন, আমি কিভাবে এটা আন্দাজি, এটা আমি ইনভেস্টিগেশন করবো কেমন? বাদশা বলছে যে শোনো, রাগ করো না, আমি অতিরিক্ত মেজাজ গরমে তোমাকে এই কথাটা বলছি, তবে ধরের থেকে কল্লা যাবে না। তবে আমার বিশ্বাস, আমি যাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিছি ওইটা কাউয়া মার্কা না, ওটার মাথায় একটু বুদ্ধি আছে। অতএব তোমার অন্তত পক্ষে চিন্তা ভাবনা করে আদার্স বিষয় আশয় দেখে গবেষণা করে এটা বের করে আমাকে রিপোর্ট দিবে, যাও, সময় দেওয়া হবে। চিন্তা করছে এবার তাহলে চেষ্টা করে দেখি। প্রধানমন্ত্রী গেছে, যাই বলছে কোন জায়গায় হাতি আর কোন জায়গায় ব্যাঙ রে, যাই বলছে এই জায়গায় ব্যাঙ। ব্যাঙ কোন জায়গায় থাকে খুঁজে দেখছে যে ব্যাঙের ছোট্ট একটা গর্ত, খেয়াল করে দেখছে গর্তটা এত ছোট যে ব্যাঙ সিধা হয়ে ঢুকে ভিতর দিয়ে আবার উল্টা হয়ে যে বের হবে উপায় নাই, এই জন্য ব্যাঙের গর্ত ছোট, ও ব্যাক গিয়ারে ভিতরে ঢুকে, মানে পিছনে দিয়েই ঢুকে বসে, আবার যখন বের হওয়া লাগবে সিধা বের হয়। তো ভালো কথা, তাহলে গর্তের মাপও বোঝা গেছে, ব্যাঙের আকারও বোঝা গেছে। কয়বার ব্যাঙটা সরাতো, ব্যাঙ সরাইছে, ব্যাঙ সরাইয়া দেখে পুরা। ওইরকম আমাদের সমাজেও কতকগুলো আছে নিজেরা অল্প কয় টাকার মালিক হয়ে একটু ক্ষমতা পেয়ে একটু পাওয়ার দেখে একটু দুইটা লোক তার পক্ষে স্লোগান দেখে হুঁশ করতে পারে না। অনেক আল্লাহর ওলিদের কোরআনের পক্ষের, আল্লাহর আইনের বিপক্ষে তারা লাথি মারার চেষ্টা করে। ওই ব্যাঙের যেরকম লাথি মারার দ্বারা কিচ্ছু যায় আসে না। ইসলামের বিপক্ষে যারা অবস্থান নেবে তাদের এই সাময়িক গরম কোনো কাজ দিবে না। আজকে হোক কালকে হোক তোমাদের ধ্বংস অনিবার্য, ইসলামের বিজয় অবশ্যই অবশ্যই অনিবার্য অনিবার্য অনিবার্য। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন অপরাধ নম্বর 3 তাহলে কি? আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি চাইতো নিজের মর্যাদা বৃদ্ধি করতে পারত, কিন্তু 3 নম্বর অপরাধ ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে নিরেট দুনিয়াদার হয়ে গেল, দুনিয়া ছাড়া কিছুই বোঝে না, দুনিয়ায় কেবল তার টার্গেট, হারাম হালালের বাজ বিচার করে না, দুনিয়া পাইছে দুনিয়া পাইছে দুনিয়া খাইছে এই ধান্দায় চলে। আল্লাহ বলছেন 3 নম্বর অপরাধ এইটা। আর 4 নম্বর তার অপরাধ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া। গভীর মনোযোগ দাও যুবক, আল্লাহ রাব্বুল আমিন যেন তোমার আমার কথা এখানে বলছেন। আল্লাহ বলছেন ওই লোকের নবী জানান অপরাধ 4 নম্বরটা ছিল আত্তাবা হাওয়া। সে তার মন পছন্দ জিন্দেগি গঠন করেছিল, দিল যা চাইছে তাই করে, যতটুক পর্যন্ত কোরআন তার অন্তর অনুযায়ী মানা লাগে ততটুক পর্যন্ত মানে, আর যেই পর্যন্ত তার পছন্দ হয় না সেই পর্যন্ত বাদ দেয়। এরকম মুসলমান আমাদের এলাকায় আছে কি নাই? অনেক মা বোন আমাদের কথা শুনতেছে, আমি মাঝে মাঝে বলি আমাদের অনেক মা বোন সুন্দর পর্দা করে দেখা যায়, কিন্তু যেই না বিয়ে বাড়িতে যায় তখন তার পর্দা উড়ে যায়, ঈদের দিনে তার পর্দা হাওয়া হয়ে যায়, ঠিক না? বিয়ে বাড়িতে যাইয়া সুন্দর করে যখন ওই কমিউনিটি সেন্টারে এক মহিলার সাথে আর এক মহিলার দেখা, দেখে বলছে বুবু সকলকে চিনলাম, আপনাকে চিনলাম না, আসমান থেকে নেমে আসা পরীর মতো লাগতেছে আপনার। বলছে হরু ব্যাকল, আমি তোর পাশের বাড়ির তসলিমা আপা। কই চিনবো কেমনে, সারা জীবন দেখছি বোরখায়, এখন দেখতেছি বোরখা ছাড়া। বলছে মুখের মেকআপ করছি 2000 টাকার, এখনো যদি বোরখা দেয় তো দেখবে কে? আছে কিনা? ওয়াত্তাবা হাওয়া।
আপনার মন যত দূর টানে আপনি তত দূর ইসলাম পালন করেন। আপনার মন যেখানে চায় না আপনি সেখান থেকে বাদ দিয়ে দেন। ঈদের মধ্যে সেলুনের দোকানে গেছে, যায় বলছে দাড়িটা এরকম চিকন করে টান দিবি, তবে টান দিয়ে এই কোনার মধ্যে ফাঁক দিয়ে এদিক দিয়ে মিলাবি, আবার এদিক দিয়ে টান দিয়ে এদিক দিয়ে মিলাবি, নিচে বাদ দিয়ে দিবি। লোকজন বলছে বাপ রে বাপ, হেভি দাড়ি রাখছিস, তো বলছে দাড়ি বলবি না, স্টাইল আছে কিনা? যেই না ঈদে শেষ, এরপর আস্তে করে শেষে দেয়। আল্লাহ নবী দাড়ি কাটতে নিষেধ করলেন, দাড়ি রাখতে বললেন, আর আপনি আপনার মন পছন্দ যখন দাড়িকে স্টাইল বানালেন, আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া। তার রোগ নম্বর 4 হচ্ছে তার মন যতটুকু টানে ততটুকু ইসলাম পালন করে, আর মন যখন বাদ দেয়, টান দেয়, তখন ইসলামও সেখান থেকে বাদ দেয়। এইরকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা? এই পর্যন্ত তো মাইনর, এটার আরো গভীর আলাপ আছে, বিস্তারিত আলাপ আছে। আপনার আমার সমাজে এমন মুসলমানও আছে, নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, হজের ইসলামও ভাল লাগে, কিন্তু যখনই তাকে বলা হবে আসেন না ভাই আমাদের দেশটা ইসলামের পেনাল কোড অনুযায়ী, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলু, যেই লোক ব্যাংকগুলো হাওয়া করে দিল, টাকাগুলো মেরে দিল, ওই ব্যাংক লুটপাটকারীদের বিচারটা আল্লাহর আইনে হোক। যেই লোকেরা রাস্তা বানানোর কথা ভালো পাথর দিয়া দিছে ওই জায়গায় খোয়া, যেই জায়গায় দেওয়ার কথা সুন্দর সুন্দর বিটুমিন ওই জায়গায় দিছে পোড়া মোবাইল আর কেরোসিন, যেই জায়গায় দেওয়ার কথা মোটা মোটা রড ওই জায়গায় দিছে। আপনারা এখনো ভুলের মধ্যে আছেন ভাই, বাঁশ দেয় নাই, বাঁশ দেয় নাই, দিছে কঞ্চি। বাঁশেরও একটা দাম আছে ওদের কাছে, ওরা কঞ্চি মারছে, ঠিক কিনা? কিন্তু বলা হলো আসেন তাদের বিচারটা আল্লাহর আইন অনুযায়ী করা হোক। সাথে সাথে দাড়িওয়ালা টুপিওয়ালা উনিও তখন বলবে ওইগুলা 1450 বছর আগের মামলা, ওইগুলা এখন আমাদের সমাজে আসলে চলে না। এই কথা যদি বলে তাহলে ওই লোক আল্লাহর কাছে বেঈমান মুরতাদ হিসাবে কিয়ামতের দিনে উঠবে, ওর নামাজ রোজা হজ যাকাত কাজ দিবে না, ঠিক কিনা? আপনার এলাকায় আছে কিনা? বহু এলাকায় এরকম মুসলমান আছে, ওয়াত্তাবা হাওয়া, অন্তর অনুযায়ী এত বড় দাড়ি, জুব্বা এত বড় বড়, আসরের নামাজের পরে পান খায়, খিলাল করতে করতে মহল্লায় ঢোকে। ভাই 1000 টাকা একটু হাওলাত দেওয়া যাবে? হাতে টাকা নাই, বলছে ছেলেটাকে ডাক্তার দেখানো লাগবে, বড় বিপদে আছে ভাই, 1000 টাকা দেওয়া যাবে? বললাম হাতে টাকা নাই। বলছে মুরব্বী আপনি ভুল বুঝছেন, আজকে মঙ্গলবার 1000 টাকা দিবেন, আগামী শুক্রবার আল্লাহ বাঁচালে 1250 টাকা রিটার্ন দিব। আবার জামাতে ধরতে যায় দাড়ি টুপিওয়ালা, এরকম মুসলমান নামদারি কতগুলা মুনাফিক আমাদের সমাজে আছে না? না, ভালো করে বুঝে নেন। আমার রব্বুল আমিন বলছেন ওয়াত্তাবা হাওয়া, আমি রব্বুল আমিন বললাম সে তার অন্তর যতটুকু চায় ততটুকু ইসলাম পালন করে, তাহলে অপরাধ হচ্ছে 4টা। 1 নম্বরে আল্লাহ বলতেছেন, আল্লাহ আয়াত দিলেন, আল্লাহ বুঝ দিলেন, কিন্তু বুঝে শুধু আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নেয়। আল্লাহ বলছেন মুখ থাকবে, মিথ্যা থাকবে না, ও মিথ্যা বাদ দেয় না। মুখ থাকবে, গালি থাকবে না, গালি বাদ দেয় না। মুখ থাকবে, গীবত থাকবে না, গীবত ছাড়া চলাফেরা করে না। আল্লাহ বলছেন 2 নম্বর অপরাধ ফাতবাহু শয়তান, শয়তান তার অনুসারী। 3 নম্বর অপরাধ দুনিয়াদার, নিরেট দুনিয়াদার, হালাল হারাম কিচ্ছু চেনে না, কেবলমাত্র দুনিয়া হাসিল করতে চায়। আর 4 নম্বরে মন পছন্দ জিন্দেগি গঠন করে। আল্লাহ বলছেন এবার নবী আপনি জানাই দেন ফামাসালুহু কামাসালিল কালব, এই লোক আর এই চরিত্র যাদের, আল্লাহ বলছেন আল্লাহর কাছে এরা হচ্ছে কুত্তার মতো। কার মতো? মুখ দিয়ে বলেন কার মতো? আরেকবার বলেন। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছেন এরা কুকুরের মতো। কার মতো? জিজ্ঞাসা থাকবে হুজুর নিশ্চয় কুত্তা বিরাট খারাপ প্রাণী না? বিরাট বড় বাজে প্রাণী, বিরাট বড় নাপাক প্রাণী, এই জন্য আল্লাহ কুত্তার মতো বলছেন? জি না।
অনেক মানুষের থেকে কুত্তা স্বভাব চরিত্রে কৃতজ্ঞ। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমি চা খেতে বসছি আমার মহল্লার দোকানে, আমার হাতে চা, চিন্তা করছি উপর থেকে ঝুলন্ত বিস্কুট একটা আছে, দেখি এনার্জি বিস্কুট, বললাম এটা বিস্কুট দাও। বিস্কুটের প্যাকেটের দাম 5 টাকা। কয় পিস থাকে? 3 পিস। আগেই বাদ দিছে 1 পিস। জানেন না আপনার আন্দাজ? প্যাকেট খুলছি, প্যাকেট খোলার পরে বিস্কুটটা বের করে চায়ের মধ্যে চুবাই খাওয়ার অভ্যাস। যেই না চায়ে চুবাইছি, সাথে সাথে এক লোক কোথার তো উদয় হয়ে যায়। আরে সাইফুল্লাহ ভাই, এই মহল্লায় আপনি? আসসালামু আলাইকুম। অবাক হয়ে গেছে যে সাইফুল্লাহ ভাই রাস্তার পাশে দোকানে বসে চা খাচ্ছে। এই হুজুর আমার সিনা মোবাইলে থাকে, বাড়ায় গেছে। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ভাই, এই মহল্লায় তো আমার বাড়ি। এই যে তার সাথে 5-7-10 সেকেন্ড গেছে, চায়ের মধ্যে যে টুবানো ছিল আমার বিস্কুট, উঠায় মুখে দিব, অ্যাক্সিডেন্ট। বিস্কুট দেখে নিচে পড়ে গেছে। বিস্কুট পরে কেবল গোড়াটুকু আমার হাতে, মনের দুঃখে মুখে দিছে ওইটুকু। আর এদিকে বিস্কুট যে পড়ছে, দূরে ছিল এক কুত্তা। কুত্তা কোথার থেকে যেন আসছে, আইসে সাথে সাথে বিস্কুট দেখে আমার পায়ের গোড়ায় 2-3 বার দিবা টান দিতেই নাই। ঘটনা শেষ। পরের দিন আবার চা খেতে আসছে ওই জায়গায়। যেই না চা খেতে বসছি, চা খেতে বসার পরে দেখি একটা কুকুর কোথা থেকে জানি লেজ ডাউন দিয়া মাথা নিচু করে এরকম করতে করতে আমার সামনে এরকম করে। আমি দোকানদারকে বললাম ভারী ডিস্টার্ব তো ভাই, আমি নামাজের নিয়তে বাড়াইছি, এখন কি না কোন জায়গার থেকে আইছে, গা বেদা বেদা লাগে দেখে, এটা আমাকে ডিস্টার্ব করে কেন? বলে হুজুর ডিস্টার্ব করে না, গতকালকে আপনি তারে যে বিস্কুট খাওয়াইছিলেন, ওই বিস্কুট খাওয়ানোর কৃতজ্ঞতা জানাতে আসছে। আমি বললাম কোথায় আমি গতকালকে বিস্কুট খাওয়াইছি? আমি তো বিস্কুট খাওয়াই নাই, আমার হাতের থেকে অনিচ্ছায় একটা বিস্কুট পড়ে গিয়েছিল, ওইটা চেটে চেটে খাইছে। আর ওইটার কৃতজ্ঞতা জানানোর জন্য পরের দিনও মাথা নিচু করে লেজ নিচু করে নড়াচড়া করে। আর দুনিয়ায় এমন কতকগুলা মানুষ আছে, আপনি তার বিপদের সময় উপকার করছেন, সাধ্যমতো হাওলাত দিয়েছেন, আপনি তার বিপদে আপদে বন্ধু ভাবছেন, কিন্তু সুযোগ পাইলেই, কৃতজ্ঞতা তো দূরের কথা, সুযোগ পাইলেই উল্টা আপনাকে আমাকে বাঁশ দেয়। আছে কি না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগ দেন। তাহলে আল্লাহ কুত্তার কথা কেন বললেন? আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার রব্বুল আমিন বলছেন কুকুরের উদাহরণ এমনি এমনি দেই নাই। হে নবী, আপনার উম্মতকে জানান, ইন তাহমিল আলাইহি আলহাস, কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না, কিন্তু যদি বোঝা দেওয়া হয় তাও কুকুর হাঁপায়। আল্লাহ বলতেছেন আর যদি তাকে বোঝা না দেওয়া হয় তাও কুকুর হাঁপায়। লাহাস শব্দের অর্থ আরবিতে পিপাসার্ত হওয়ার পরে, কাতর হওয়ার পরে জিহ্বা বের করে কুকুর যখন যেই মুখটা করে, ওইটার নাম হচ্ছে লাহাস। আল্লাহ বুঝাতে চান কুকুরকে তুমি দাবরানি দিছো, সে তখন হাঁপায়, কুকুর বসে আছে তাও হাঁপায়, কিন্তু কুকুর যদি পিপাসার্ত হয়ে যায়, সেটা দাবরানি দেওয়াতেই পিপাসার্ত হোক আর বসে থাকেই পিপাসার্ত হোক, জিহ্বা